2016 সালের এসএসসি নিয়োগ বাতিল। কলকাতা হাইকোর্টের সব নিয়োগ বাতিলের নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশনে বেঞ্চের। আরো একবার জানাবো আপনাদেরকে 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল। কলকাতা হাইকোর্টের সব নিয়োগ বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টে। এমনটাই নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। সাদা খাতা যারা জমা দিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো একবার জানাবো আপনাদেরকে 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল। কলকাতা হাইকোর্টের সব নিয়োগ বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। যারা এতদিন পর্যন্ত আন্দোলনটা করেছেন, যারা ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করেছেন, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? আমি সরাসরি চলে যাবো রাসমণি পাত্রর কাছে। আন্দোলনকারী চাকরি প্রার্থী রাসমণি পাত্র, যার আন্দোলন, যার প্রতিবাদ দেখেছিল গোটা বাংলার মানুষ। রাসমণি, আজ আপনারা যে রায় দেখলেন, সেই রায়ের পর খুশির একটা ঝলক লক্ষ্য করা যাচ্ছে। আশার আলো দেখছেন তো এবারে? দেখুন, আমরা অবশ্যই আশার আলো দেখছি এবং আমরা আশাবাদী যে আমরা সঠিক বিচারটা পাবো। এবং আমাদের যে দীর্ঘ 8 বছরের যে বঞ্চনা হয়েছে আমাদের সঙ্গে, আমরা যে দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত হয়েছি এবং দুর্নীতির শিকার হয়েছি, আমরা আলটিমেটলি এবার হয়তো আমরা বিদ্যালয়ে ফিরবো। আমাদের আমরা সঠিক বিচারটা পাবো মহামান্য আদালতের কাছে। আমাদের প্রেয়ার থাকবে যাতে আমরা প্রত্যেকে 9 to 12 যাদের ওএমআর সঠিক, যারা যোগ্য ক্যান্ডিডেট, তারা যেন বিদ্যালয়ে ফিরতে পারে। অবশ্যই সেই ব্যবস্থা যেন করা হয়। এবং তার পাশাপাশি প্যানেল বাতিল হয়েছে, সেজন্য আমরা কিন্তু খুশি নই। কারণ প্যানেল বাতিল আমাদের কোনোদিনই দাবি ছিল না। আমাদের দাবি ছিল নিয়োগ। প্যানেলের মধ্যে যারা বৈধ রয়েছে, অবশ্যই তারা যেন আমাদের মতো না বঞ্চনার শিকার হয়, সেই দিকটাও মহামান্য আদালতের কাছে দেখতে বলবো। এবং পাশাপাশি এটাও বলবো যে আমরা একটা প্রসেসিং, নতুন করে একটা প্রসেসিং হবে শুনছি। তো সেক্ষেত্রে সেই প্রসেসিংয়ের ক্ষেত্রেও যাতে দুর্নীতি না হয়, সেটা দায়িত্ব দেওয়া হবে হয়তো কমিশনকে। এবং কমিশন সেখানে যেন কোনোরকম আবার দুর্নীতি না করে আমাদের সঙ্গে, সেই ব্যাপারটাও আমরা বিচার ব্যবস্থার কাছে ভাবতে বলবো। এবং যাতে আমরা আমাদের যারা যোগ্য, তারা যেন ওই প্যানেলে, নতুন যে প্যানেল হবে, সেই প্যানেলে অবশ্যই যেন আমাদের 9 to 12 প্রত্যেকটা যোগ্য প্রার্থী আমরা যেন, যাদের ওএমআর সঠিক, আমরা যেন থাকতে পারি, আমরা যেন বিদ্যালয়ে ফিরে পাই, সেই দিকটা বিচার ব্যবস্থার কাছে অবশ্যই মানবিকতার জায়গা থেকে আমরা দেখতে বলবো। রাসমণি, আরো একটি বিষয়, শুধুমাত্র যে নিয়োগ বাতিল তা কিন্তু একেবারে নয়। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে, এমনটা নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, অবশ্যই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি দিয়েছে, যেমন তারা অপরাধী, যারা চাকরি নিয়েছে আমি মনে করি তারাও কিন্তু একটা অপরাধী। অবশ্যই আমার মনে হয় যারা এতদিন, যাদের জন্য আমাদের জীবনটা নরকে পরিণত হয়ে গেছে, অবশ্যই প্রত্যেকে শাস্তি পাক, যে কোনোভাবে, যে কোনো মূল্যে তারা শাস্তি পাক। এবং যারা বৈধ, যারা যোগ্য, তারা যেন কোনোভাবে বঞ্চনার শিকার না হয়, সেই দিকটা যেন অবশ্যই বিচার ব্যবস্থা দেখেন এবং সরকার দেখেন, কমিশন দেখেন, শিক্ষা দপ্তর দেখেন। সেটা আমাদের তরফ থেকে, চাকরি প্রার্থীদের তরফ থেকে অবশ্যই প্রেয়ার থাকলো। রাসমণি, আরো একটি বিষয়, এই যে পুরো যে অর্ডার কপি, সেই অর্ডার কপির মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ক্যান্সার আক্রান্ত সোমা দাস, তার চাকরি কিন্তু বহাল থাকছে। রাসমণি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে পুরো যে শুনতে পাচ্ছি, ক্যান্সার আক্রান্ত সোমা দাস, তার কিন্তু চাকরি বহাল থাকছে, অন্তত এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে অবশ্যই আমরা আশাবাদী এবং খুবই ভালো লাগছে যে বিচার ব্যবস্থা অবশ্যই ক্যান্সার পেশেন্ট যে সোমা দাস আমাদের চাকরি প্রার্থী ছিলেন, ওনার দিকটা মানবিকতার জায়গা থেকে দেখেছেন। এটা খুবই সত্যি একটা আমাদের বড় জয় এবং এটা একটা প্রাপ্তি বড়। এবং সেই দিকটা অবশ্যই আমরা সেদিক থেকে বলবো যে আমরা 9 to 12 যারা চাকরি প্রার্থী, এই গান্ধী মূর্তির নিচে 8 বছর ধরে আমরা বিভিন্ন দিক থেকে স্যাক্রিফাইস করছি এবং আমাদের পরিবারগুলোও কিন্তু স্যাক্রিফাইস করছে, বাবা মা
অসুস্থ, অনেকের বাবা মা চলে গেছেন, পরলোক গমন করেছেন এবং অনেকে আত্মহত্যা করেছেন, এবং আমরা যারা চাকরি প্রার্থীরা আমাদের শারীরিক মানসিক দিক থেকে আমরা কিন্তু খুবই অসুস্থ। সেদিক থেকে দেখতে গেলে আমাদের বাবা মায়েরাও অনেকে বিছানা সজ্জা মানে টাকার অভাবে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি না সঠিকভাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে গেলে প্রত্যেকেই কিন্তু অসুস্থ এবং প্রত্যেকেরই অবস্থা খুবই খারাপ। সেই দিকটা মানবিকতার জায়গা থেকে অবশ্যই বিচার ব্যবস্থার কাছে আমাদের প্রেয়ার থাকবে, যাতে সেই দিকটাও মানবিকতার জায়গা থেকে বিচার ব্যবস্থা দেখেন, এবং সরকার কমিশন শিক্ষা দপ্তরের কাছেও আমাদের প্রেয়ার থাকবে। একেবারেই রাসমণি, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি। 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল, কলকাতা হাইকোর্টের সব নিয়োগ বাতিলের নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশনে বেঞ্চের। আরো একবার জানাবো আপনাদেরকে, 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল, কলকাতা হাইকোর্টের সব নিয়োগ বাতিলের নির্দেশ। কলকাতা হাইকোর্টে এমনটাই নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। সাদা খাতা যারা জমা দিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে, বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো একবার জানাবো আপনাদেরকে, 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল, কলকাতা হাইকোর্টের সব নিয়োগ বাতিলের নির্দেশ। কলকাতা হাইকোর্টের যারা এতদিন পর্যন্ত আন্দোলনটা করেছেন, যারা ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করেছেন, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? আমি সরাসরি চলে যাবো রাসমণি পাত্রর কাছে। আন্দোলনকারী চাকরি প্রার্থী রাসমণি পাত্র, যার আন্দোলন, যার প্রতিবাদ দেখেছিল গোটা বাংলার মানুষ। রাসমণি, আজ আপনারা যে রায় দেখলেন, সেই রায়ের পর খুশির একটা ঝলক লক্ষ্য করা যাচ্ছে, আশার আলো দেখছেন তো এবারে? দেখুন, আমরা অবশ্যই আশার আলো দেখছি এবং আমরা আশাবাদী যে আমরা সঠিক বিচারটা পাবো, এবং আমাদের যে দীর্ঘ 8 বছরের যে বঞ্চনা হয়েছে আমাদের সঙ্গে, আমরা যে দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত হয়েছি এবং দুর্নীতির শিকার হয়েছি, আমরা আলটিমেটলি এবার হয়তো আমরা বিদ্যালয়ে ফিরবো, আমাদের সেই আমরা সঠিক বিচারটা পাবো মহামান্য আদালতের কাছে। আমাদের প্রেয়ার থাকবে যাতে আমরা প্রত্যেকে 9 to 12 যাদের ওএমআর সঠিক, যারা যোগ্য ক্যান্ডিডেট, তারা যেন বিদ্যালয়ে ফিরতে পারে, অবশ্যই সেই ব্যবস্থা যেন করা হয়। এবং তার পাশাপাশি প্যানেল বাতিল হয়েছে, সেজন্য আমরা কিন্তু মানে খুশি নই, কারণ প্যানেল বাতিল আমাদের কোনোদিনই দাবি ছিল না। আমাদের দাবি ছিল নিয়োগ। প্যানেলের মধ্যে যারা বৈধ রয়েছে অবশ্যই তারা যেন আমাদের মতো না বঞ্চনার শিকার হয়, সেই দিকটাও মহামান্য আদালতের কাছে দেখতে বলবো। এবং পাশাপাশি এটাও বলবো যে আমরা মানে একটা প্রসেসিং, নতুন করে একটা প্রসেসিং হবে শুনছি, তো সেক্ষেত্রে সেই প্রসেসিংয়ের ক্ষেত্রেও যাতে যে দুর্নীতি না হয় সেটা দায়িত্ব দেওয়া হবে হয়তো কমিশনকে, এবং কমিশন সেখানে যেন কোনো রকম আবার দুর্নীতি না করে আমাদের সঙ্গে, সেই ব্যাপারটাও আমরা বিচার ব্যবস্থার কাছে ভাবতে বলবো। এবং যাতে আমরা আমাদের যারা যোগ্য তারা যেন ওই প্যানেলে, নতুন যে প্যানেল হবে সেই প্যানেলে অবশ্যই যেন আমাদের 9 to 12 প্রত্যেকটা যোগ্য প্রার্থী আমরা যেন, যাদের ওএমআর সঠিক, আমরা যেন থাকতে পারি, আমরা যেন বিদ্যালয়ে ফিরে পাই, সেই দিকটা বিচার ব্যবস্থার কাছে অবশ্যই মানবিকতার জায়গা থেকে আমরা দেখতে বলবো। রাসমণি, আরো একটি বিষয়, শুধুমাত্র যে নিয়োগ বাতিল তা কিন্তু একেবারে নয়, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে, এমনটা নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, অবশ্যই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি দিয়েছে, যেমন তারা অপরাধী, যারা চাকরি নিয়েছে আমি মনে করি তারাও কিন্তু একটা অপরাধী। অবশ্যই আমার মনে হয় যারা এতদিন, যাদের জন্য আমাদের জীবনটা নরকে পরিণত হয়ে গেছে, অবশ্যই প্রত্যেকে শাস্তি পাক, যে কোনোভাবে যে কোনো মূল্যে তারা শাস্তি পাক। এবং যারা বৈধ, যারা যোগ্য, তারা যেন কোনোভাবে বঞ্চনার শিকার না হয়, সেই দিকটা যেন অবশ্যই বিচার ব্যবস্থা দেখেন এবং সরকার দেখেন, কমিশন দেখেন, শিক্ষা দপ্তর দেখেন, সেটা আমাদের তরফ থেকে, চাকরি প্রার্থীদের তরফ থেকে অবশ্যই প্রেয়ার থাকলো। রাসমণি, আরো একটি বিষয়, এই যে পুরো যে অর্ডার কপি, সেই অর্ডার কপির মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ক্যান্সার আক্রান্ত সোমা দাস, তার চাকরি কিন্তু বহাল থাকছে। রাসমণি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে পুরো যে শুনতে পাচ্ছি, ক্যান্সার আক্রান্ত সোমা দাস, তার কিন্তু চাকরি বহাল থাকছে, অন্তত এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই বিষয়ে কি বলবেন?
দেখুন, এই বিষয়ে অবশ্যই আমরা মানে আশাবাদী এবং খুবই ভালো লাগছে যে বিচার ব্যবস্থা অবশ্যই মানে ক্যান্সার পেশেন্ট যে সোমা দাস আমাদের চাকরি প্রার্থী ছিলেন, ওনার দিকটা মানবিকতার জায়গা থেকে দেখেছেন, এটা খুবই সত্যি মানে একটা আমাদের বড় জয় এবং এটা একটা প্রাপ্তি বড়। এবং সেদিকটা অবশ্যই আমরা সেদিক থেকে বলবো যে আমরা 9 to 12-এর যারা চাকরি প্রার্থী এই গান্ধী মূর্তির নিচে 8 বছর ধরে আমরা বিভিন্ন দিক থেকে স্যাক্রিফাইস করছি এবং আমাদের পরিবারগুলোও কিন্তু স্যাক্রিফাইস করছে। বাবা মা অসুস্থ, অনেকের বাবা মা চলে গেছেন, পরলোক গমন করেছেন এবং অনেকে আত্মহত্যা করেছেন। এবং আমরা যারা চাকরি প্রার্থীরা আমাদের শারীরিক মানসিক দিক থেকে আমরা কিন্তু খুবই অসুস্থ। সেদিক থেকে দেখতে গেলে আমাদের বাবা মায়েরাও অনেকে বিছানা সজ্জা মানে টাকার অভাবে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি না সঠিকভাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে গেলে প্রত্যেকেই কিন্তু অসুস্থ এবং প্রত্যেকেরই অবস্থা খুবই খারাপ। সেই দিকটা মানবিকতার জায়গা থেকে অবশ্যই বিচার ব্যবস্থার কাছে আমাদের প্রেয়ার থাকবে যাতে সেই দিকটাও মানবিকতার জায়গা থেকে বিচার ব্যবস্থা দেখেন এবং সরকার কমিশন শিক্ষা দপ্তরের কাছেও আমাদের প্রেয়ার থাকবে। একেবারেই রাসমণি, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি।